ঈদের জন্য এখানে ঝাল চিকেন রোস্ট রেসিপি শ্যুট করছিলাম। আর এই রেসিপি পেয়ে যাবেন আমার রান্নার চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে খুব শীঘ্রই। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবার ঈদের কেনাকাটা কি শেষ হয়েছে? শেষ হলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার এখনও টুকটাক বাকি আছে, সম্পূর্ণ ঈদ শপিং এখনও শেষ হয়নি। যাই হোক, ইনশাল্লাহ সেটাও কদিনের মধ্যে করে ফেলবো। তো আজকে এখান থেকে কাস্টার্ড বানাচ্ছি ইফতারের জন্য। বাচ্চারা তো এমনিতে ফল খেতে চায় না, তো আমি মাঝে মাঝে যেটা করি, বাসায় ফল থাকলে ওদেরকে এভাবে কাস্টার্ড বানিয়ে দিই, এতে করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর ফ্রুটস কাস্টার্ড আমার কাছেও বেশ ভালো লাগে। তো কাল থেকে একটু মন খারাপ, আর কেন মন খারাপ সেটা তো সবাই জানেন। আমার মতো অনেকে আছেন যাদের মনটা একটু খারাপ, আর সেটা হচ্ছে তামিম ইকবালের হার্ট অ্যাটাকের কারণে। তবে আমার হার্ট অ্যাটাক জিনিসটা খুব ভয় লাগে, কারণ আমার আম্মু হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। একজন সুস্থ মানুষ সারাদিন বাসার কাজকর্ম করেছেন, সংসারে কাজ করে দুপুরে খেয়ে দিয়ে নামাজ করে শুয়েছেন, হঠাৎ করে ওনার ব্যথা শুরু হয়েছে বুকে। আম্মু তো আসলে বুঝতেই পারেনি কিসের ব্যথা, মনে করেছে গ্যাসের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিয়েছিল, তারপরও যখন ব্যথা কমছিল না, তারপর আমার ভাই বোনরা মিলে আম্মুকে জোর করে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে যে আমার আম্মু হার্ট অ্যাটাক করেছে। তো ওই দিনই হচ্ছে আমার আম্মুর শেষ দিন ছিল। ওই দিন রাতে 2টায় আমার আম্মু মারা যায়। আর মা হারানোর কষ্ট সেটা কেবল একজন মা হারানোর সন্তানই বুঝে। এই শোক আসলে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এটা এমন একটা কষ্ট যেটা আসলে যার গিয়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না, যতই বলি না কেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা আমার কাছে, কিন্তু সেই মূল্যবান সম্পদ যখন হারিয়ে ফেলি তখন আর নিজের কাছে নিজের বলে কোনো কিছু থাকে না। তো আমার সেদিন থেকেই হার্ট অ্যাটাক কেউ করলে বা শুনলে খুবই ভয় লাগে। যেদিন থেকে আমার আম্মু হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে সেদিন থেকে আমি হার্ট অ্যাটাক জিনিসটা আর নিতে পারি না। আমার কাছে খুব ভয় লেগে যায় হার্ট অ্যাটাকের কথা শুনলে, কারণ হার্ট অ্যাটাক এমন একটা জিনিস যেটা আসলে বলে কয়ে আসে না, হুট করে আসে। তো আমার এজন্য খুব ভয় লাগে। বিশেষ করে আমার আম্মু যখন হার্ট অ্যাটাকে মারা যায় সেই থেকে আমার মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে সেই ভয়টা আর যায়নি, এখনও পর্যন্ত আছে। তো আমি এখন কেউ হার্ট অ্যাটাক করেছে সেটা শুনলেই আমার মধ্যে প্যানিক চলে আসে, আমার মধ্যে প্যানিক অ্যাটাক হয়ে যায়। আমি এটা ইজিভাবে নিতে পারি না। আজকে আম্মু মারা গিয়েছে প্রায় 9 বছরের মতো হতে যাচ্ছে, কিন্তু এখনও আমি হার্ট অ্যাটাক জিনিসটাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। কেউ হার্ট অ্যাটাক করেছে বললে আমার মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সবাইকে অনুরোধ করব, সবাই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। খুব বেশি অস্বাস্থ্যকর খাবারগুলো এড়িয়ে চলবেন। তৈলাক্ত খাবার, আনহেলদি খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে। তো যারা যারা হার্ট অ্যাটাককে ভয় পান তারা প্লিজ আমার মতো ভয় পাবেন না। এই কথাগুলো আমি এই জন্যই বললাম, কারণ যখন আপনার মনে একটা ভয় ঢুকে যাবে সেই ভয়টা কিন্তু খুব সহজে কাটানো যায় না। এটা আমি আমার লাইফ থেকে দেখেছি। তো কাল থেকে হচ্ছে আমার তামিম ইকবালের নিউজটা দেখার পর থেকে আমার নিজের কাছে খুব ভয় ভয় লাগছিল। আর আমি অনেক প্রে করছিলাম যেন আল্লাহ ওকে সুস্থ করে দেয়, তামিম ইকবাল যেন সুস্থ হয়ে যায়। কারণ যত যাই হোক, আমি এই জিনিসটা দেখেছি আমার আম্মুর হতে, তো আমার কাছে জিনিসটা খুব ভয়ঙ্কর মনে হয়। তাই আমি
যখনই শুনি কেউ হার্ট অ্যাটাক করেছে খুব দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ করেন, সুস্থতা দান করেন। কাল থেকে আমি অনেক দোয়া করেছি তামিম ইকবালের জন্য যেন ও সুস্থ হয়ে যায়। সে আমার কেউ না, কিছুই না, বাট তারপরও কখন কার দোয়া আল্লাহ কবুল করেন সেটা তো আসলে বলা যায় না। মানুষ হিসেবে আমাদের উচিত মানুষের খারাপ দিকগুলো মাফ করে দিয়ে ভালো দিকটা দেখা আর মানুষের জন্য দোয়া করা, সেটা আপনার পরিচিত হোক বা অল্প পরিচিত হোক। আর এদিকে আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে। আমি সব ইফতারি বানিয়ে টেবিল সাজিয়ে নিয়েছে, আর 5 মিনিটের মতো আছে ইফতারের সময়। আমি শরবতটাকেও ঢেলে নিচ্ছি গ্লাসে। এখন আমরা সবাই বসে পড়বো ইফতার করার জন্য টেবিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।